আমি এখানে যদি এখন সেই পিএলপি ফাইলগুলো ইনপুট করতে যাই তাহলে দেখতে পাবেন আমাদের সেই পিএলপি ফাইলগুলো কিন্তু ওইভাবে আমরা দেখতে পাবো না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে অনেকগুলো পিএলপি ফাইল ছিল এই ফোল্ডারে। এখানে পিএলপি ফাইল ছিল, এর মধ্যে পিএলপি ফাইল ছিল, কিন্তু কোনো ক্ষেত্রে আমি কিন্তু পিএলপি ফাইল দেখতে পাচ্ছি না। সমস্ত পিএলপি ফাইল এখানে আমি দেখতে পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কোনো কিছু অ্যাড করা লাগবে না। আমার যতগুলো পিএলপি ফাইল ছিল অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। আবার যদি আমি ম্যানুয়ালি অ্যাড করতে যাই তাহলেও কিন্তু সমস্ত পিএলপি ফাইল এখানে আবার দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের একটি কমন সমস্যার সমাধান দিব। আপনাদের মধ্যে সকলেরই প্রায় কমন সমস্যাটি হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন নিয়ে। অর্থাৎ আপনারা সরাসরি প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, আর সেখানে বিভিন্ন ধরনের পিএলপি ফাইল ডাউনলোড করার পর সেখানে ইনপুট করতে পারেন না, অথবা প্রিমিয়াম কোনো ফন্ট ডাউনলোড করলে সেটি সেখানে ইনপুট করতে পারেন না। আপনারা অনেকেই আমাদের কমেন্টে এসে কমেন্ট করেন, ভাই আপনি ভুয়া পিএলপি ফাইল দেন, আপনার পিএলপি ফাইল কাজ করছে না, বা আপনার পিএলপি ফাইল ইনপুট করতে গেলে ইনপুট হয় না, বা এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে দেবো আজকের ভিডিওতে। অর্থাৎ আপনাদের মেন সমস্যা হচ্ছে আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি নিয়ে। আপনারা যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন এটিতে কোনো রকম ভাবে পিএলপি ফাইল ইনপুট করা যায় না, এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফন্টও ইনপুট করা যায় না। তো আমি আমার পিএলপি ফাইলটা ওপেন করে আপনাদেরকে দেখাই। আমি প্লে স্টোর থেকে ডাউনলোড না করে অন্য একটি সাইট থেকে ডাউনলোড করেছি। সেখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের পিএলপি ফাইল কিন্তু এখানে অ্যাড করেছি। নতুন করে যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু অনেক পিএলপি ফাইল এখানে দেখাচ্ছে। আমি ক্লিক করলে কিন্তু অ্যাড করতে পারবো। আবার যদি আমি ফন্ট অ্যাড করতে যাই তাহলে আপনাদেরকে দেখাই। ফন্টের উপর ক্লিক করলে কিন্তু এখানে মাই ফন্টের অপশনে অনেকগুলো ফন্ট আমি অ্যাড করতে পারবো। আমি ডাউনলোড অপশনে গিয়ে তো দেখতে পাচ্ছেন সমস্ত ফন্ট কিন্তু এখানে চলে আসলো। এভাবে কিন্তু আমি ফন্ট, আমার পিএলপি সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবো, এবং ছবি সেভ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আপনাদের ক্ষেত্রে কি সমস্যা হয় সেটি আপনাদেরকে একটু দেখাই। আমি যদি এখন এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি কেটে দিয়ে আমি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এরপর ওপেন করি তাহলে কি সমস্যা হবে সেটি আপনাদেরকে আমি দেখাই। আমি প্লে স্টোর থেকে তাদের অফিসিয়াল যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের ডাউনলোড করা সম্পূর্ণ হয়েছে। এখান থেকে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখানে যদি এখন সেই পিএলপি ফাইলগুলো ইনপুট করতে যাই তাহলে দেখতে পাবেন আমাদের সেই পিএলপি ফাইলগুলো কিন্তু ওইভাবে আমরা দেখতে পাবো না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে অনেকগুলো পিএলপি ফাইল ছিল এই ফোল্ডারে। এখানে পিএলপি ফাইল ছিল, এর মধ্যে পিএলপি ফাইল ছিল, কিন্তু কোনো ক্ষেত্রে আমি কিন্তু পিএলপি ফাইল দেখতে পাচ্ছি না। তো সেম সমস্যাটা আপনাদেরও হয়। আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে পিএলপি ফাইল ইনপুট করতে চান, সেক্ষেত্রে আপনারা পিএলপি ফাইলটি এখানে ইনপুট করতে পারেন না, বা এখানে দেখতে পারেন না। এই সমস্যার প্রধান সমাধান হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন না। অর্থাৎ প্লে স্টোর থেকে ইনস্টল করা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি কেটে দিয়ে আমার ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ফন্টের অপশনে চলে আসি, ফন্ট যদি এখানে অ্যাড করতে যাই তাহলে কিন্তু আমার কোনো ফন্ট এখানে দেখতে পাবো না। দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম অপশনটিতে কিন্তু অনেক ফন্ট ছিল, কিন্তু এখানে কোনো ফন্ট দেখাচ্ছে না। তো এটি হচ্ছে মূলত প্লে স্টোরের অ্যাপস এর সমস্যা। তো আপনাদেরকে আমি বলবো আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড না করে আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে একটি লিংক পাবেন, সেই লিংক থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করে নেবেন। তবে হয়তোবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকের অ্যাপসও মাঝে মধ্যে সমস্যা হতে পারে। যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে একদম কেটে দিবেন, মানে আনইনস্টল করে দিয়ে আবারও ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে আবার একটু বুঝাই বলি, আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করেছেন সেই অ্যাপসটি সম্পূর্ণ কেটে দিবেন। সম্পূর্ণ এভাবে চাপ দিয়ে ধরে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন। ডেসক্রিপশনে চলে আসার পর পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড নামে একটি লিংক পাবেন। সেই লিংকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল করলে আরেকটি বাটন দেখতে পাবেন, সেই ডাউনলোড বাটনে ক্লিক করলে অ্যাড আসতে পারে। অ্যাডটি কেটে দিয়ে পুনরায় আবারও ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। পরে সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।